কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজ হলদিবাড়ি শহরের প্রান্তিক ভবনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক, কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানুষ রায় বসুনিয়া, হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ বিশ্বাস, হলদিবাড়ি ব্লক যুব সভাপতি প্রশান্ত কুমার রায়, হলদিবাড়ি শহর যুব সভাপতি প্রদীপ সিনহা এবং হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস। শাখা সংগঠনের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব সহ সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এদিনের কর্মী সভা ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ। উক্ত সভায় কি বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক এবং মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি দুই জায়গাতেই সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এই সভাতে আগামী দিনের বার্তা দেওয়া হলো আমাদের কর্মীদের, যাতে তারা এই যে বিষয়গুলি বলা হলো এই বিষয়গুলিতে সতর্ক থাকেন এবং সম্পূর্ণরূপে ঝাঁপিয়ে পড়েন আগে 2026-এর জন্য এই বার্তা দেওয়া হলো। যারা আছে তাদেরকে ডেকে নিয়ে সারা জেলার সংখ্যাই হচ্ছে আচ্ছা, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বলছে বাংলা থেকে নাকি সাফ করে দিবে তৃণমূলকে, কি বলবেন? আগামী 26-এর নির্বাচনকে ফলাফল কি গতবারের তুলনায় এবারের বিধানসভায় বেশি হবে? 21-এর বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, আবাস যোজনা ঘর ছিল। 26-এর বিধানসভায় আবাস যোজনার ঘরও আছে, লক্ষ্মীর ভাণ্ডারও পেয়েছে। সেটা ভোট তো মানুষ প্রতিরোধ করবে, মানুষ তো অপকৃত করবে না, বিজেপির নেতাদের মতন তো না। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু পোস্ট ঘুরছে যে হবে না, ভারতবর্ষ হবে। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক পরিকাঠামো হচ্ছে ভারত। এখানে এই জিনিস সম্ভব না। 26-এর ভোটের প্রচার কি আজকের সভা থেকেই শুরু? এটা লোকসভা রেজাল্টের পরের দিন থেকে শুরু হয়েছে। ধন্যবাদ।